হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আহ, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্লড চ্যাট জিপিটির প্রিমিয়াম মডেলগুলো ইউজ করতে পারবেন অফিসিয়ালি। তো তার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে এসে বা যে কোনো ব্রাউজারে, বাট আমি ক্রোম ব্রাউজার পছন্দ করি। তো এখানে লগ ইন করতে হবে এজেন্ট রাউটারে। আর এটা কিন্তু অফিসিয়ালি কাজ করে, আমি বহুত দিন ব্যবহার করছি, অনেকে ব্যবহার করতেছে। আমি প্রায় 1 মাসের বেশি সময় ধরে ব্যবহার করি। আহ, এখানে লগ ইন অপশন কিন্তু মেইল দিয়ে হবে না, গিটহাব দিয়েই করতে হবে। এইটা যেহেতু আমাদের নাই বাংলাদেশের নর্মালি বা অন্য দেশে, তো আমরা গিটহাব দিয়ে লগ ইন করবো। এখানে আমি অনেক ব্যালেন্স ব্যবহার করছি, তো দেখতেই পাচ্ছেন জিপিটি 5.6। তো অনেক ব্যবহার হয়েছে, তাই জন্য আমার ক্রেডিট এত। বাট আপনারা যদি লগ ইন করেন আমার রেফার ব্যবহার করে 175 ক্রেডিট পাবেন। এবং আরও ক্রেডিট কিভাবে নেবেন সেইটা হলো, এই প্ল্যাটফর্মটা অটোমেটিক ইউজ করলে কিছু ক্রেডিট দিতে থাকে প্রতি লগ ইনে বা এরকম কিছু আছে। আবার আপনি প্রতি রিফারে 100 ক্রেডিট পাবেন। এখানে যদি আমি আসি, এখানে দেখতে পাবেন কি লেখা আছে, $100 সমান রিওয়ার্ড আপনি পাবেন, এবং যে রেফারটা গ্রহণ করবে সে 50 রিওয়ার্ড পাবে। যে টোটাল 175 ক্রেডিট সে পাবে, আর না হলে 125 মতো পাবে। তো এখানে কিন্তু অরিজিনালি কাজ করে, আপনাদের আমি সামনে দেখাই দেব। তো এখন কথা হলো এটা সেট আপ করবেন কিভাবে। আচ্ছা, অনেকের দুইটা গিটহাব যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আরও ভালো, আর একটাতেও নিতে পারবেন। আমার কিন্তু আর একটা গিটহাব অ্যাকাউন্ট আছে, যে এটাতে তেমন কোনো প্রজেক্ট নেই, একটা দুটো ছিল। দেখুন এখানে আমার কত ব্যালেন্স আছে, আমি কিন্তু ইউজ করতে পারবো। লাস্ট ইউজ করছিলাম কি জিপিটি 5.6। ওকে, তো এখন আমি আপনাদের দেখাবো এপিআইটা ক্রিয়েট করতে হবে। জাস্ট সিম্পলি ক্রিয়েট টোকেন করবেন, নাম দিলেন একটা। আচ্ছা, আমি এটা দিলাম যাতে সেম না হয়। টোকেন গ্রুপ অনেক রেশিও দিতে পারেন, সমস্যা নয়। আবার না দিলেও এটা সমস্যা হয় না। এখানে এসে আনলিমিটেড করে দিবেন। এটাও সিলেক্ট করতে হয় না, বাট করলেও সমস্যা নাই, যেহেতু 3টা মডেল অ্যাভেলেবল আছে ফ্রিতে এখন। দিয়ে জাস্ট ক্রিয়েট করবেন, দিয়ে এইটা কপি করে জাস্ট ইউজ করবেন। তো আমি দেখাচ্ছি প্রথমে ক্লোড। তো ক্লোড প্রথমে আপনাকে অফিসিয়ালটা ইনস্টল করতে হবে। অফিসিয়াল ক্লোড ইনস্টল করবেন কোথায় থেকে? ক্লোড ডেস্কটপ। তো আমি ম্যাক ইউজার, তো উইন্ডোজ যারা উইন্ডোজ ইনস্টল করবেন, ইনস্টল করার পর লগ ইন করা যাবে না, অথবা লগ ইন করলেও লগ আউট করে দিবেন যাদের লগ ইন আছে। তারপর উইন্ডোজে আমি দেখেছি আমার ফ্রেন্ডের, এখানে সেটিংয়ের অপশন থাকে। মানে আমার যেমন উপরে সব দেখাচ্ছে, আপনাদের হয়তো নাও দেখাতে পারে। সাইডে একটা ক্লিক আছে, তারপর অপশনগুলো আসে। যে অপশন আছে, অপশনগুলো আনবেন, আসে হেল্পে ক্লিক করবেন, দিয়ে ট্রাবল শুটিংয়ে এসে এখানে ইনাবল ডেভেলপার করা যায়। তো আমার অলরেডি ডেভেলপার ইনাবল করা আছে, এই জন্য আমাকে ওই অপশনটা দেখাচ্ছে না। তো আপনাদের ডেভেলপারটা অন করার অপশন আসবে, ওটা অন করতে হবে। এই ডেভেলপার মোডটা অন হলে তখন আপনি কনফিগার থার্ড পার্টি ইন্টারফেসে ক্লিক করতে পারবেন। এখানে আসার পর গেটওয়ে ইউআরএল সিলেক্ট করতে হবে। আপনাদের আসার পর এইগুলো সেম থাকবে, শুধু এপিআই বসানোর জায়গাটা থাকবে না। তখন আপনাদের এই জায়গাটা, এখানে এইটা স্ট্যাটিক এপিআই কি সিলেক্ট করলে এই জায়গাটা আসবে, এপিআই বসানো বা এই জায়গাগুলো আসবে। তো তখন এখানে হলো বেস ইউআরএল, এইটা বসাবেন, মানে ওয়েবসাইট থেকে জাস্ট কপি করবেন। এই এইটা জাস্ট এইটা কপি করবেন, বসাবেন। এপিআইটা আমি দেখাচ্ছি না, বাট যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, আমি যেটা করলাম ওইটারই দেখাই এখন। এইটা এখনই করলাম, এইটাকে কপি করলাম, আগের এপিআইটাকে রিমুভ করি, বসালাম। এখানে ব্যারিয়ার সিলেক্ট করবেন এইরকম, দিয়ে কানেকশন টেস্ট করবেন। দেখেন সাকসেস দেখাবে, দেখেন সাকসেস। এখন আমি যদি এখানে আবার আরেকবার ক্লিক করবেন, দেখেন দেখাচ্ছে ফাউন্ড টু মডেল। তো এখন কিন্তু অ্যাপ্লাই চেঞ্জ করলে এটা চলবে। আমরা অ্যাপ্লাই চেঞ্জ করি,
ওকে, এখন আমি মডেল, আচ্ছা 5 অফার্স থাক। হাই, হ্যাঁ, আমি লাস্ট কিছু প্রজেক্ট করেছিলাম এই জন্য এগুলো দেখাচ্ছে। তো আমরা এখনই ইউজ করলাম একে। হুম, তো আমরা যদি ইউজেস দেখেন, এখনই আমি ইউজ করলাম কি ক্লাউড অপাস 5কে। এই তো এপিআই কল হলো। তো এইভাবে ক্লাউড ইউজ করতে পারবেন। এখানে আবার আর একটা ভিএস কোডেও ব্যবহার করতে পারবেন। আমার ভিএস কোড ওপেন আছে, এখানে ক্লাউড এক্সটেনশন আছে। এখানেও যদি আমি মডেল সিলেক্ট করতে পারবো, অনেক মডেল আছে, তো অপাস আপাতত আছে সিলেক্ট। এখানে আমি কম ইউজ করি, তো ফার্স্ট টাইম অনেক সময় নেয়। নিউ সার্চ, হ্যাঁ এটা কাজ করতেছে। তো আপনারা জাস্ট সিম্পলি, এটা কিন্তু ইন্টিগ্রাভিটিতেও চলে। তো ক্লাউড এক্সটেনশনটা নেবেন সিম্পলি, তারপর সেটিংয়ে আসবেন। সেটিংয়ে এসে ডিসেবল লগ ইন প্রম্পট এটা কিন্তু অন করে দিতে হবে, না হলে বারবার আপনাকে অফিসিয়ালি লগ ইন করতে বলবে। তারপর এডিট সেটিংজেশন, এখানে আসার পর এরকম সেমই থাকবে। আচ্ছা, এখানে এই এপি কিটা বসাইতে হবে। আচ্ছা, আমি অনেকগুলো ব্যবহার করছিলাম, তো সবগুলোরই এখানে অ্যাড হয়ে আছে জেসনে। জেনমার্কস আগে ইউজ করতাম। তো এইটুকু জিনিস আপনাদের অ্যাড করতে হবে। এখন আপনারা এখন হঠাৎ অ্যাড করতে না পারলে এখানে আসবেন, এখানে যা আছে কপি করবেন, ধরে চ্যাটজিপিটিকে দিবেন এবং এই লেখাটা আমি দিয়ে দিব কমেন্টে বা কোথাও, এইটা দিবেন। এখানে আপনাদের নিজস্ব এপিআই যেটা কপি করে আনবেন ওইটা বসাইতে হবে। তখন ও দিয়ে দিবে, আসে খালি কপি পাস্ট মারবেন, সেভ করবেন, শেষ কাজ করবে কিন্তু মডেল। আপনাদের এইটা বসানোর নিয়ম, ওকে, এইটুকু জাস্ট কপি করে আপনি সিরিয়ালে বসালে হবে। আপনাদের মনে হয় শুরুতে এইরকম থাকতে পারে। আচ্ছা, এটা জেনম্যাক্স, এক একজনের এক এক রকম থাকে। আমি অনেক কিছু ব্যবহার করছি, তো সব উঠে আছে। তো ওইভাবে বসালেই হবে, আমি দিয়ে দিব, তারপর ওইটা করবেন। এখন এইটা গেল। এখন আমাদের আর একটা কাজ, সেটি হলো কোডেক্স কিভাবে চলবে। এখন এখানে কিন্তু কোডেক্সও আমার সেট আপ করা আছে। আমি প্রথমে চার্ট করে দেখাই। কোডেক্সও কাজ করতেছে। তো এখানে কোডেক্সের সেটিংয়ে আসার পর আমাদের সেট আপটা সহজ, কনফিগারেশন, এখানে ওপেন কনফিগ দিয়ে এই জায়গাটা শুধু অ্যাড করতে হবে এখান থেকে। এখানে কিছু করতে হবে না, জাস্ট এইটা কপি পাস মারবেন সামনে এনে, মানে যেখান থেকে যা থাকবে উপরে এনে, উপরে এসে এইটুকু কপি পাস মারবেন, দিয়ে এখানে আপনার এপিআই কিটা বসাবেন, দিয়ে সেভ করবেন। একবার রিস্টার্ট করতে হবে, তাইলেই কিন্তু কাজ করবে।
আবার এটা কিন্তু এখান দিয়েও সেট আপ করা যায়। চ্যাটজিপিটির অফিসিয়ালটা ডাউনলোড করবেন চ্যাটজিপিটির ওয়েবসাইট থেকে, যে অফিসিয়ালভাবেও কিন্তু সেট আপ করতে পারবেন। ওকে, এখানে আমার সেট আপ করা আছে এজেন্ট রাউটার, এর জন্য দেখাচ্ছে। এখানে সেটিংয়ে আসলে আপনারাও এখানে অপশন পাবেন কনফিগার, ওপেন এইটা করবেন, এইটা ওপেন হবে দিয়ে ওই তো বললাম এইটুকু জায়গা জাস্ট কপি পাস মারলে, সেভ করলে এক জায়গায় করলে এক্সটেনশনেও কাজ করবে, আবার এই অ্যাপেও কাজ করবে। এখানে একটা চার্ট করে দেখায়, হ্যালো। এখানে কিন্তু সে পুরো ব্রাউজার কন্ট্রোল করতে পারে, মানে ওয়েবসাইট ভিজিট, অনেক হাই পাওয়ারফুল, অনেক ভালো একটা মডেল। তো আপনারা ফ্রিতেই প্রায় ইউজ করতে পারবেন, কারণ আমি অনেক দিন ধরে ইউজ করতেছি অনেক কিছু। ওরা কিন্তু বিভিন্নভাবে অফার দিয়ে থাকে। আমি যেমন শুধু রেফার করেই এতগুলা কিন্তু পাইছিলাম। 30 জন আমার রেফার অ্যাকসেপ্ট করেছিল, 3000 প্লাস। তো আমি অনেক প্রজেক্ট অনেক কাজে ব্যবহার করছি। হ্যাঁ, তো এই সফটওয়্যারগুলো অনেক আধুনিক, পাওয়ারফুল। তো তো যার কারণে আপনি কোনো কাজ দিয়ে ল্যাপটপ রেখে দিয়ে অন্য কাজ করতে পারবেন, ও কাজ করতে থাকবে সব কিছু। আচ্ছা, ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন অবশ্যই করবেন এরকম ভালো ভিডিও পাইতে।